সংস্কারের অর্থ হলো কোনো মানুষকে বিশেষ ধরনের ধর্মীয় ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে শ্রেষ্ঠ ও উত্তম করে তোলার পথ প্রদান করা। পৃথিবীতে সংস্কারের বিষয়ে অনেক ভ্রান্ত ধারণা বা মিথ্যা ছড়িয়ে রয়েছে। কেউ বলে মোট 12টি সংস্কার রয়েছে, আবার কেউ তার চেয়ে বেশি বা কম বলে থাকে। বাস্তবতা হলো এই যে পুরাণ অনুসারে সাংকেতিক নাম, উল্লেখ এবং বিধি বর্ণনা হিসেবে মোট 16টি সংস্কারের কথা বর্ণনা করা হয়েছে। এই সংস্কারগুলো মেনে জীবনযাপন করলে মানুষ জীবনের লক্ষ্য অর্জন করতে পারে। সংস্কার সংস্কৃত ভাষায় একটি শব্দ। মন, বচন, কর্ম এবং শরীরকে পবিত্র করাই হলো সংস্কার। আমাদের সমস্ত প্রবৃত্তি এবং চিত্তবৃত্তির প্রেরণা যোগায় আমাদের মনে লালিত হওয়া সংস্কার। সংস্কারের মাধ্যমেই আমাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবন পূর্ণ হয় এবং আমরা সভ্য বলে গণ্য হই। ব্যক্তিত্ব গঠনে হিন্দু সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত এই সংস্কারগুলোকে 16টি সংস্কারে বিভক্ত করা হয়েছে, যার তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আরও জ্ঞানবর্ধক তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। পুরাণে এই সংস্কারগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়। পণ্ডিতদের মতে গর্ভস্থ শিশু থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুনির্দিষ্ট বিধি ও মন্ত্রের মাধ্যমে সংস্কার করানো হয়ে থাকে। এটি এই কারণে প্রয়োজনীয় যাতে ব্যক্তি যখন শরীর ত্যাগ করবে তখন সে যেন সদ্গতি লাভ করে। 16টি সংস্কারের বিধিবদ্ধ নামগুলো নিম্নরূপ: গর্ভধান সংস্কার, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিংক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকর্ম, বিদ্যারম্ভ বা বেদান্ত, কেশান্ত, সমাবর্তন, বিবাহ, বানপ্রস্থ, সন্ন্যাস এবং অন্ত্যেষ্টি সংস্কার। এই সমস্ত সংস্কার যজ্ঞের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। গর্ভধান সংস্কার। গর্ভধান সংস্কারের মাধ্যমে হিন্দু ধর্ম এই বার্তা দেয় যে সন্তান প্রাপ্তির সময়ে যজ্ঞ দ্বারা অনুষ্ঠান করে গর্ভস্থাপন করা উচিত। পুংসবন সংস্কার। গর্ভধান করার 3 মাস পূর্বে গর্ভে জীবের সংরক্ষণ এবং বিকাশের জন্য এই বিধি পালন করা হয়। সীমন্ত উন্নয়ন সংস্কার। সীমন্ত উন্নয়ন সংস্কার গর্ভধারণের 4র্থ মাসে করা হয়। এই মাসে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ এই সংস্কার গর্ভস্থ শিশু ও মায়ের রক্ষার উদ্দেশ্যে করা হয়ে থাকে। জাতকর্ম সংস্কার। এই সংস্কার শিশুর জন্মের পূর্বে করা হয়, যেখানে শিশুকে মধু ও ঘি চাটানো হয়, যার ফলে শিশুর বৃদ্ধির বিকাশ দ্রুত হয়। নামকরণ সংস্কার। জন্মের 10ম, দ্বাদশ বা যে কোনো শুভ দিনে বালক বা বালিকার নামকরণ বিধি মোতাবেক করা উচিত। এই সংস্কারের গুরুত্ব অনেক বেশি। নামের বর্ণের শুভতার প্রভাব বালকের উপর সারা জীবন থাকে। এটি বালকের ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায়। নিংক্রমণ সংস্কার। জন্মের বড়জোর 4র্থ মাসে এই সংস্কার করা হয়। এই দিন থেকে বালককে বাইরের পরিবেশে আনা হয় এবং শিশুকে আশেপাশের পরিবেশের সাথে অবগত করানো হয়। অন্নপ্রাশন সংস্কার। প্রায় 6ষ্ঠ মাসে বালক বা বালিকাকে অন্নাদি পুষ্টিকর খাদ্য খাওয়ানো শুরু করা উচিত। এই সংস্কারের উদ্দেশ্য হল খাদ্য পদার্থের মাধ্যমে বালককে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো। চূড়াকর্ম সংস্কার। চূড়াকর্ম সংস্কারকে মুন্ডন সংস্কারও বলা হয়। 1ম বা 3য় বছরে বালকের মুন্ডন সংস্কার করানো উচিত। শারীরিক পরিচ্ছন্নতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ এই সংস্কারের উদ্দেশ্য। বিদ্যারম্ভ সংস্কার। বালক ও বালিকাকে শিক্ষার জন্য গুরুকুলে নিয়ে গিয়ে গুরু দীক্ষা দেওয়া হয়। বেদারম্ভ সংস্কার। বেদারম্ভ সংস্কারে বালক গুরুর কাছে বেদ পড়া শুরু করে এবং বর্ণ অনুসারে শিক্ষা লাভ করে। কেশান্ত সংস্কার। এই সংস্কারের উদ্দেশ্য হলো বালককে শিক্ষাক্ষেত্র থেকে বের করে সামাজিক ক্ষেত্রের সাথে যুক্ত করা। গৃহস্থ আশ্রমে প্রবেশের এটি প্রথম ধাপ। সমাবর্তন সংস্কার।
গুরুকুল থেকে বিদায়ের পূর্বে এই সংস্কার করা হতো। আজ গুরুকুল পরম্পরা সমাপ্ত হয়ে গেছে, তাই এই সংস্কার এখন আর করানো হয় না। এই উপাধির মাধ্যমে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে। বিবাহ সংস্কার। সঠিক বয়সে বিবাহ সংস্কার প্রাচীনকাল থেকেই চলে আসা একটি সংস্কার এবং গৃহস্থ আশ্রম ধর্মের জন্য স্ত্রী ও পুরুষের বিবাহ 24 বছর বয়সের পর করা উচিত। বিবাহের পর গৃহস্থর ধর্ম ও কর্তব্য পালন করার সাথে সাথে সন্তান উৎপাদন করা উচিত। বানপ্রস্থ সংস্কার। সন্তানরা সফল হওয়ার পর বা 50 বছর বয়সের পর ঘর ত্যাগ করে স্বামী স্ত্রী মিলে তপস্যা, ঈশ্বর ভক্তি এবং সমাজ সেবা করাকে বানপ্রস্থ সংস্কার বলা হয়। সন্ন্যাস সংস্কার। স্বামী স্ত্রী কর্তৃক সাংসারিক সুখ সুবিধা ও ভোগ ইত্যাদি ত্যাগ করে বিদ্যা, তপস্যা এবং ব্রহ্মলীন থেকে মোক্ষ প্রাপ্তির জন্য চেষ্টা করাকে সন্ন্যাস বলা হয়। অন্ত্যেষ্টি সংস্কার। প্রাণ চলে যাওয়ার পর শরীরে বিধি মোতাবেক দাহকর্ম করা উচিত। এই 16টি সংস্কার সমগ্র ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই বিধিবদ্ধভাবে পালন করে আসছে। এই সমস্ত সংস্কার পালনের মাধ্যমে মানুষ নিজের জীবনকে সুখময় ও পূর্ণাঙ্গ করতে পারে। আমাদের উদ্দেশ্য কেবল আপনাদের জ্ঞানের পরিধি বাড়ানো এবং ধর্মের প্রতি আপনাদের কৌতূহলকে জাগ্রত করা। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমাদের ক্ষমা করবেন। এখন আমাদের দেখা হবে আরেকটি নতুন জ্ঞানবর্ধক উপস্থাপনার সাথে। আজকের জন্য কেবল এইটুকুই। যাওয়ার আগে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।